আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে আমি মজাদার আনকমন একটি পুডিং নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সাবুদানার পুডিং বানিয়ে দেখাবো। এটা খেতে কিন্তু ভীষণ মজাদার। তৈরি করতে যা যা লাগে: একটি প্যানে 2 কাপ নর্মাল পানি দিয়ে দিব। তার উপরে 1 কাপ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। চিনির সাথে 1 চামচ লেবুর রস দিব আর 1 চামচ আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে দিব। না নাড়লে নিচের তলানিতে আগার আগার পাউডার লেগে যাবে। আগার আগার পাউডার কিন্তু ঠান্ডা পানিতে মিক্স করতে হবে, গরম পানিতে মিক্স করতে যাবেন না। এখন 3টি প্লেটে পানিগুলো ঢেলে নেব। তারপর কালারিং করে নিব। প্রথমে সবুজ কালার মিক্স করে দিলাম। তো দ্বিতীয় বাটিতে সয়া সসের কালার দিয়ে দিলাম এবং তৃতীয় বাটিতে কমলা কালার দিয়ে দিলাম। এখন এগুলো ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর একটা প্যানে পর্যাপ্ত পানি নিয়ে ফুটিয়ে ওখানে শুকনো সাবুদানা দিয়ে দিব। সাবুদানাগুলো হয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে নিব। এখন আবার আরেকটা প্যানে 1/2 লিটার দুধ নিব, সাথে গুঁড়ো দুটো দিয়ে দিব। তার উপরে চিনি দিয়ে দিব পরিমাণ মতো। এখন এইখানেও 1 চামচ আগার আগার পাউডার মিক্স করে নিতে হবে। ঠান্ডা দুধের মধ্যে মিক্স করবেন, কিন্তু গরম দুধের মধ্যে মিক্স করতে যাবেন না। কম ভালোভাবে নেড়ে নেব। ফুটিয়ে আসলে নামিয়ে নেব। এখন ফ্রিজে রাখা জেলিগুলো টুকরো টুকরো করে প্লেটে নিয়ে নেব। 3 কালারই একসাথে নিয়ে নিতে হবে। ঠান্ডা করে রাখা সাবুদানাগুলো দুধের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন একটি সার্ভিং বলে জেলিগুলো ঢেলে দিব। তার উপরে সাবুদানা আর দুধের মিশ্রণগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে দিতে হবে। তারপরে ফ্রিজে রাখতে হবে 1 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে নামিয়ে এখন টুকরো টুকরো করে কেটে নিতে হবে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। সবগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব। এক টুকরো আমি আপনাদের মাঝে দেখানোর জন্য নিয়ে নিলাম। আপনারা কিন্তু ফ্রিজে আরও বেশিক্ষণ রাখবেন। আল্লাহ হাফেজ।